আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল। নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত, হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জাতীয় গেমসে 7ম স্বর্ণপদক জিতল বাংলা। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে তীরন্দাজিতে 70 মিটার রিকার্ভে পুরুষ ব্যক্তিগত বিভাগে বাংলার হয়ে বৃহস্পতিবার স্বর্ণপদক জয় করলেন মালদা জেলার 20 বছরের ছেলে জুয়েল সরকার। এখন বাংলার ঝুলিতে এলো মোট 60টি স্বর্ণপদক। ফাইনালে তিনি 6-4 ব্যবধানে ইন্দ্রচাঁদকে হারিয়ে যেতেন এবং সেমিফাইনালে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তরুণদীপ রায়কে 6-2 ব্যবধানে পরাজিত করেছিলেন জুয়েল। বর্তমানে জাতীয় গেমসের মেডেল তালিকায় বাংলা 60টি সোনা, 5টি রূপো এবং 8টি ব্রোঞ্জ নিয়ে মোট 20টি মেডেল জয় করে 12 নম্বরে অবস্থান করছে। একই সঙ্গে 30টি সোনা, 11টি রূপো ও 15টি ব্রোঞ্জ সহ মোট 56টি মেডেল জয় করে মেডেল তালিকায় প্রথম স্থানে রয়েছে কর্ণাটক। আসছি পরবর্তী খবরে। নয়া রেপো রেট ঘোষণা আরবিআই এর। বাজেটের পর নতুন ঋণের সুদের হার ঘোষণা করল আরবিআই। সুদের হার গিয়ে দাঁড়ালো 6.25%। ফলে গাড়ি বাড়ির জন্য ঋণ কিংবা নিজের ব্যক্তিগত কারণে ঋণ নিলে লাভবান হবেন গ্রাহকেরা, দাবি আরবিআই এর। আসছি পরবর্তী খবরে। পাল্টে গেল জোম্যাটোর নাম। ফুড ডেলিভারি সাইট জোম্যাটোর গোটা দেশে বেশ বিখ্যাত। বদলে গেল এরই নাম। নতুন নাম হবে eternal.com। সংস্থার সিইও দীপেন্দর গোয়েল এমনই জানিয়েছেন। আসছি পরবর্তী খবরে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে গ্রেফতার অভিনেত্রী। হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার হন প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমদের দ্বিতীয় স্ত্রী আফরোজ শাওন। গ্রেফতার হন অভিনেত্রী সোহানা সাবাও। শুক্রবার তাকে আটক করে ঢাকা পুলিশ। আসছি পরবর্তী খবরে। ত্রিকোণ প্রেম, বাড়ি ফিরেই স্ত্রীকে কোপ। ত্রিকোণ প্রেমের জেরেই বাড়িতে ফিরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি বৃহস্পতিবার বনগাঁয়। খুনের কারণ নিয়ে তবুও এখনো ধন্দ রয়েছে, তদন্ত চলছে। আসছি পরবর্তী খবরে। ইসরায়েলে বন্দী পুরুষদের ধর্ষণ হামাস জঙ্গিদের। মহিলা ও শিশুদের পাশাপাশি পুরুষেরাও হামাস জঙ্গিদের অত্যাচারের শিকার। বন্দী পুরুষদের ধর্ষণের অভিযোগ ওঠে হামাসের সমকামী জঙ্গিদের বিরুদ্ধে। তবে এর জন্য সংগঠনটি সেই সদস্যদের মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে, এমনই জানা গিয়েছে। এই মুহূর্তের শেষ খবর। মহাকুম্ভে ফের দুর্ঘটনা, লাগলো আগুন। পদপিষ্টের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একের পর এক বিপত্তি মহাকুম্ভে। এবার যমুনাপুরম সেক্টরে আগুন, যদিও তা নিয়ন্ত্রণে আসে। কিছুদিন আগে গ্যাস বেলুন আছড়ে পড়ে 6 জন আহত হন। তারা যদিও বর্তমানে সুস্থ। এখন এই পর্যন্তই। সঙ্গে থাকুন আমুদরিয়া নিউজে। আমরা আবারও ফিরে আসবো কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল।